তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো এখনকার যে লেটেস্ট খবর, যে নিউজ আপডেট উঠে আসছে সেটি কিন্তু আমরা জানবো। তো 2 মে 2020 শনিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে আমরা একটা ডিটেলস জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি এবং গুরুত্বপূর্ণ খবরও আমরা নজর রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, আমরা জানবো যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় পরপর কিন্তু জেনে নেবো কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কতটা বৃষ্টি হবে, আসছে দিনে কী হবে, এখন কি পরিস্থিতি। এছাড়াও আমরা ঘূর্ণিঝড় নিয়ে যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে সেটা কিন্তু নজর রাখবো কী হতে পারে। আর তার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু আমরা জানবো। এছাড়াও আমরা এটাও দেখে নেবো যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার গতিবিধি কোন দিকে এগিয়ে যাচ্ছে, আসছে দিনে পরিস্থিতি কেমন হতে পারে সেটা কিন্তু একবারে ডিটেলসে জেনে নেবো এই ভিডিও থেকে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সব প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আমি প্রথমেই বলতে যাবো যে আবহাওয়ার কথা বলতে গেলে এখন যা অবস্থা চলছে আপনিও বুঝতে পারছেন। এখন এই বৃষ্টি কিন্তু লাগাতার আপনি দেখছেন যে বেশ কয়েকদিন কিন্তু বিভিন্ন জায়গায় চলছে, তো চলছেই দফায় দফায় যে বৃষ্টি লাগাতার চলছে। আর এই মুহূর্তে এখনও কিন্তু অনেক জায়গা থেকে খবর উঠে আসছে বৃষ্টি কিন্তু এখন চলছে, আকাশ প্রচণ্ড মেঘলা এবং লাগাতার চলছে, দফায় দফায় চলছে, এমন খবর কিন্তু উঠে আসছে। তো প্রথমেই বন্ধু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইব যে আপনাদের ওখানে এখন কি অবস্থা? আপনাদের ওখানে কি এখন বৃষ্টি চলছে, নাকি আকাশ মেঘলা, নাকি জোরদার বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ ঝড়ও হচ্ছে, নাকি কোনো কিছুই হচ্ছে না? অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে লিখে আনতে বলবেন না কমেন্ট বক্সে। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা। কেন আরও একবার আমি বলে দিই, কেন না যে অবস্থায় এখন শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে ঝড় বা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। দেখুন এখন যা অবস্থা চলছে আপনি সে বুঝতে পারছেন, এটা কিন্তু মানে চলছে বৈশাখ মাস, বৈশাখ মাস বাংলা। তার মানে কিন্তু এটা বলতে হবে যে গ্রীষ্মকাল কিন্তু চলছে। তাহলেও দেখুন বাইরেটা দেখলে কিন্তু মনে হচ্ছে না গ্রীষ্মকাল, দেখে মনে হচ্ছে না একেবারে ভরপুর বর্ষাকাল চলছে, এমন কিন্তু অবস্থা। আর তার সাথে দেখুন একদিকে যেমন ভালো হয়েছে, একদিকে কিন্তু প্রচণ্ড করে মন্দ হয়েছে, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন বলুন তো? এখন দেখুন গরম পড়েছে, গরমের হাত থেকে মুক্তি তো মিলছে, আপনি বুঝতে পারছেন যে বৃষ্টি হওয়া মানে শান্তি মেলা গ্রীষ্মকালের সময়, গরমের সময়, তো সেই শান্তি মিলছে সমস্ত মানুষজন যারা বাড়িতে রয়েছেন। কিন্তু ভেবে দেখুন বন্ধুরা, এখন এই করোনার সময় যখন মুশকিল চলছে, লকডাউন, এখন কিন্তু চাষবাসের ক্ষতিও মানে কিন্তু দেশের প্রচণ্ড ক্ষতি হয়ে যাওয়া। আর আমাদের সব থেকে বড় সম্পদ কৃষক ভাই বোনদের কিন্তু মাথায় হাত পড়ছে এখন, কেননা এই লকডাউনের বাজারে এমনি তো প্রচণ্ড কষ্টের মধ্যে মানুষজন দিন কাটাচ্ছেন, আর এখন এই বৃষ্টির জন্য কিন্তু চাষবাসের কাজ একবারে ব্যাহত, অনেক ক্ষতি হচ্ছে। চাষবাস বন্ধুর যারা ধান চাষ করেন তাদের যেমন ক্ষতি হচ্ছে, সবজি চাষি ভাই বন্ধু তাদের ক্ষতি হচ্ছে, এমনকি ইটভাটা যারা বন্ধু রয়েছেন তারাও কিন্তু কাজ করতে পারছে না, এমন খবর কিন্তু উঠে আসছে। আর হ্যাঁ, আরও একবার প্রথমেই আমি আপনাকে জানাতে চাইবো যে চাষি ভাই বন্ধুদের জন্য, এছাড়া বলছি ইটভাটার বন্ধুদের জন্য এবং মৎস্যজীবী ভাই বন্ধুদের জন্য, আপনারা কিন্তু মৎস্যজীবী বন্ধুরা আপনি কিন্তু সমুদ্রে যাবেন না, প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু জোরদার সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে। কেননা আবার কিন্তু ঘূর্ণিঝড় আসতে পারে এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে, তাই সাবধানের মার নেই, সাবধানে থাকা কিন্তু অত্যন্ত দরকার, এমন কথা কিন্তু আপনাকে জানাচ্ছি। আর তার সঙ্গে বলি, এই যে ঘূর্ণিঝড় এটার কিন্তু নাম দেওয়া হচ্ছে আমফান। এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু হচ্ছে আমফান। আর এটা যেটা জানাচ্ছি আমি, এটা কিন্তু প্রথম দফা মানে প্রথম সব থেকে ফার্স্ট ঘূর্ণিঝড় হতে চলেছে আমাদের 2020 সালে। তো দেখার বিষয়টা কোন দিক থেকে যায়, কি অবস্থা হয়। আর তার আগে আরো একটা কথা আমি আপনাকে জানাতে চাইবো যে এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু মানে এলো আর নাম দেওয়া হলো এরকমটা কিন্তু নয়। আগে ভাগেই বলতে পারেন, যখন পরীক্ষার খাতা রেডি করা থাকে, কি পরীক্ষা হবে, যেমন বোর্ডের পরীক্ষা হয়ে থাকে আগে রেডি হয় খাতা নয় পরীক্ষার কোশ্চেন পেপার, তেমনি কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু নাম ও মজার বিষয় আগে ভাগ কিন্তু দেওয়া হয়ে থাকে এবং অনেকগুলি নাম রেডি হয়ে থাকে, তার মধ্যে থেকে বাছাই করে কিন্তু এই নাম দেওয়া হয়। আর শুধু আমাদের এই ভারত নয়, অনেকগুলি দেশ কিন্তু এইভাবে নামকরণ করে থাকে। আর আরও একবার জানিয়ে দিচ্ছি, সাধারণত 13টি দেশ মিলে কিন্তু উত্তর ভারত সাগর ও আরব সাগরে তৈরি হওয়া যে ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে। আর এখন যে খবর পাওয়া গেল আমি আপনাকে জানাই যে 13টা দেশ মিলে কিন্তু আরও একবার নাম ঠিক করে ফেলছে। কারণ আগে যা নাম ছিল বুঝতেই পারছেন, আপনি মনে করে দেখুন একবার যে 2019 সালে লাগাতার ঘূর্ণাবর্তর ঘূর্ণিঝড় কিন্তু লাগাতার একটার পর একটা তৈরি হচ্ছিল, একটার পর একটা আসছিল, এইভাবে চলছিল পরিস্থিতি। আর তার সঙ্গে এটাও কিন্তু বলাই যায় যে 2020 সালের প্রথম থেকে আপনি মনে করে দেখুন, জানুয়ারি মাস থেকে একবার ডিসেম্বরের পিকনিক থেকে শুরু করে সরস্বতী পূজাতে এই বছর 2 দিন পড়েছিল, তখনও ঝামেলা বাকিছে, একবার 2 দিন এই বৃষ্টি, এইভাবে কিন্তু লাগাতার প্রত্যেক মাসে কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে শীতকালেও বৃষ্টি পিছু ছাড়ছিল না। আর এখন গ্রীষ্মকালে বৈশাখ মাসে কিন্তু দেখছেন যে প্রায় প্রথমের দিক থেকে কিন্তু লাগাতার বৃষ্টি প্রায় প্রত্যেক দিন চলছে। আর একটা কথা বলা যে এটা কিন্তু নতুন কথা নয় যে বৈশাখ মাসে বৃষ্টি হবে বা ঝড় হবে, হয় কখন হয় সন্ধ্যার দিকে, আপনি সে জানেন, বা বিকেলের পর থেকে কিন্তু এইভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু এখন দেখুন প্রায় প্রত্যেক দিন হচ্ছে। আর এবছরের যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় একটু আগে ভাগেই যেন তৈরি হতে দেখা যাচ্ছে, কারণ অন্যান্য বছর একটু পরের দিক থেকে দেখা যায় না, দেখা যায় সম্ভাবনা থাকে এই সময় ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে, কিন্তু এই বছরে দেখা যাচ্ছে পরিস্থিতি একটু অন্য রকমের। মানে বলতে পারে আমি একটা কথা অবশ্যই জানাতে চাইবো
যে যা পরিস্থিতি যত ভালো জিনিসই হোক না কেন সেটা সময়ে হলে কিন্তু ভালো, নইলে কিন্তু একবারে পুরোটাই গেল। আর এখন আপনি দেখছেন যে এই যে বৃষ্টি লাগাতার কিন্তু সবসময় চলছে, কি কাল কোনো কালের কিন্তু একবারে ঠিকঠাক নেই, বৃষ্টি কিন্তু প্রায় যেন সবসময় চলছেই তো চলছে। আর যেটি আমি বলছিলাম একটু বলে দিই, এই যে নামকরণ ঘূর্ণিঝড়ের 169টি দেশ কিন্তু 169টি নাম ঘোষণা করা হয়েছে, মানে 13টা দেশ মিলে আবার 169টি নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। আবার সেখানে বলা হচ্ছে আগামী দিনে ওই যে দেশগুলির ভৌগোলিক এলাকা মানে উত্তর ভারত সাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম কি হবে তা ইতিমধ্যে কিন্তু ঠিক করা হয়েছে। আর সব থেকে বড় কথা আমি বলে দিই, কিছু কিছু নাম আপনাকে জানিয়ে দিই আগেভাগেই, যেমন শাহিন, তেজ, অগ্নি, গুলাব, মানে গুলাব জামুন নয়, গুলাব, শুধু গুলাব, এই নাম কিন্তু দেওয়া হয়েছে। এই সমস্ত নাম কিন্তু আজ সিগনে দেওয়া হতে পারে, এগুলো কিন্তু ঠিক করা হয়েছে লিস্টে, এটা কিন্তু জানালাম। আর তার আগে বলি যে 2004 সালে 8টা দেশ মিলে কিন্তু এইরকম নামকরণ করেছিল, তা সব শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু আবার এই নাম দেওয়া হয়েছে। আর তা শেষ হয়ে গেল এই আমফান ঝড়ের সঙ্গে, বা আমফান ঝড় এটা কিন্তু একেবারে 2004 সালে যে নাম দেওয়া ছিল এটা কিন্তু লাস্ট, এটা কিন্তু একবারে নাম আমফান। এরপরে কিন্তু এবার নতুন যে ঝড় আসবে এই নতুন লিস্টটাকেই কিন্তু এই নামকরণ করা হবে, এটা কিন্তু জানাচ্ছি। আর তার সঙ্গে বলি দেখুন বন্ধুরা, এই যে দেশগুলির তালিকায় থাকে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন, এটা কিন্তু জানালাম। আর এই যে আমফান আপনাকে আমি জানিনি, বিশেষ করে এই যে আমফান এই ঝড়টি কিন্তু নাম দিয়েছে থাইল্যান্ড, এটা কিন্তু জানাচ্ছি। যেই ঝড় আবহাওয়া দপ্তর মনে করছে, বা আমি বলে দিই যেটা কিন্তু বোঝা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে যে 3 তারিখে কিন্তু আজ যে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর সব থেকে আরো একটি লক্ষ্য করার বিষয় বন্ধুরা, মনে রাখুন 3 তারিখ পর্যন্ত মানে 3 মে পর্যন্ত আমাদের কিন্তু ভারতের দ্বিতীয়তম লকডাউন কিন্তু জারি থাকবে, বুঝতে পারছেন। 3 তারিখে লকডাউনের শেষ দিনের ওই দিনই কিন্তু ঝড়টা আজরে পড়তে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে, আমি আপনাকে জানিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানবো যে এই যে ঝড় বৃষ্টি কেন আসবে, কেননা এই ঝড় বৃষ্টির পিছনে আপনি নিশ্চয়ই জানেন, আমি যেটা বলছিলাম আগেও বলতাম যে বৃষ্টির যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের উপরে কিন্তু নির্ভর করে ঝড় বৃষ্টি কোথায় কতটা হবে, কীভাবে পরিস্থিতি, তো সেইগুলো আমরা নজর রাখবো যে এই যে বৃষ্টির নেটওয়ার্ক এখন কোথায় আছে, কি পরিস্থিতি হতে পারে। দেখুন আমি বলে দিই, এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আরও একটি, হ্যাঁ পশ্চিমী ঝঞ্ঝার কথা হলো বলা দরকার যে আপনি সে বন্ধুরা জানেন যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটার পর একটা আসছিল, সেই জন্য কিন্তু আপনি দেখছেন ডিসেম্বর দিকে জানুয়ারি দিকে কিন্তু বারে কিন্তু ঝড়ঝাপটা চলছিল। এখনও আরও একবার জানাবো, আবার কিন্তু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবার এফেক্ট ফেলবে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে, আমি আপনাকে জানালাম বন্ধুরা। আচ্ছা তার সঙ্গে বলি, এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এফেক্ট পড়বে কোথায় আমি বলে দিই, এই যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে কিন্তু এফেক্ট পড়বে কিছু কিছু জায়গায় রবিবার দিন, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে আমি জানাবো এই যে অবস্থা চলছে, তো একটা দেখে না একটা জিনিস দরকার, যে মানুষের মনে কিন্তু এখন প্রশ্ন ঘোরাঘুরি করছে যে এখন তো চলছে গ্রীষ্মকাল, তাহলে এখন তো গরম মোটামুটি খুব একটা নেই, কারণ বৃষ্টির জন্য শান্তি যে সেটা বজায় রয়েছে, তো গরম কোথায় সব থেকে বেশি রয়েছে আমাদের দেশের মধ্যে দেখে না দরকার। তার সঙ্গে একটি বিশেষ আরও একটি গল্প আমি বলছি, গল্প না একটা বিশেষ তথ্য আমি আপনাকে দেবো, যে দেখুন এখন যে অবস্থা হচ্ছে সব থেকে বেশি গরম কিন্তু রয়েছে মহারাষ্ট্রে, তারপরে গুজরাটে, এমন খবর কিন্তু উঠে আসছে জানাচ্ছি। যেমন এখন হচ্ছে আকোলাতে সব থেকে বেশি গরম রয়েছে মহারাষ্ট্রের আকোলাতে, সেখানে 44.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তারপরে গুজরাটের গান্ধীনগরে সেখানে 44 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে। আর এই যে আকোলা আর গান্ধীনগর, এখানে তো এখন সব থেকে বেশি গরম চলছে আকোলা আর গান্ধীনগরে, কিন্তু মনে করে দেখুন তো বন্ধুরা, মহারাষ্ট্রের গুজরাটে সব থেকে বড় তথ্য যে আমাদের দেশের মধ্যে মহারাষ্ট্রে সব থেকে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা বেশি, আর গুজরাটে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা তার দ্বিতীয় নাম্বার রয়েছে বেশি দিক থেকে। তার মানে এটা বোঝাই গেল যে এই তাপমাত্রা কিন্তু করোনা পালানোর নয়, এটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যায়, সেটা কিন্তু আমি আপনাকে জানাচ্ছি, এই যে তথ্য দিয়ে দিলাম। দেখুন সব থেকে গরম সেখানে কিন্তু তাপমাত্রা থাকলে কি হবে, সেখানে কিন্তু সব থেকে বেশি করোনার দাপট কিন্তু বাড়ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এই গরমে করোনা কিন্তু পালাচ্ছে না, এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়েই গেল। আর তার সঙ্গে আরো একটি খবর আপনাকে জানাবো, যে আমি বলছিলাম কি অবস্থা এখন চলছে, কি অবস্থা হতে পারে। দেখুন এই যে নিম্নচাপ কিন্তু আবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটা জানাচ্ছি। যেমন দক্ষিণ আন্দামান সাগরের উপরে যে নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু আরও ক্রমশ কিন্তু আরও জোরদার আকার ধারণ করে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই যে দক্ষিণ আন্দামান সাগরের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিন্তু এই যে নিম্নচাপ রয়েছে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে, আর তার এফেক্ট কিন্তু পড়বে। আর অন্যদিকে আমি বলে দিই, এই যে অবস্থা চলছে এখনও কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বলে দিই, পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে মানে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার সাইক্লোনিক সার্কুলেশন যেটা আছে সেটা কিন্তু জম্মু কাশ্মীরের উপরে কিন্তু এফেক্ট পড়বে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তার সঙ্গে বলি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমাদের সাব হিমালয়ের পশ্চিমবঙ্গের উপরে। এছাড়া বলবো যে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর ওড়িশা মানে দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করছে। অন্যকে জানাবো যে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে কমোরিয়ান এরিয়ার উপরে। কিন্তু বুঝতে পারছেন যে এখন কিন্তু এখনো অনেকগুলি ঘূর্ণাবর্তের পশ্চিমে যেটা কিন্তু বৃষ্টি হবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানবো যে কোথায় কীভাবে এফেক্ট পড়বে, কী অবস্থা হবে। তো আমাদের পশ্চিমবঙ্গে তো এখন যেটা বলছেন বৃষ্টি কিন্তু অনেক জায়গায় হচ্ছে, এই যে পরিস্থিতি এখন কিন্তু বৃষ্টি চলবে। যেমন উত্তরবঙ্গের বন্ধুরা আপনাদের ওখানে বলে দিই
যেমন সিকিমের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, এর সঙ্গে আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বন্ধুরা এখনো কিন্তু ঝড় বৃষ্টি লাগাতার জারি থাকবে বেশ কয়েকদিন, এটা কিন্তু চলতেই থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বন্ধুরা বীরভূম, মুর্শিদাবাদে, তার সঙ্গে বর্ধমান, তার সঙ্গে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, সমস্ত জায়গায় কিন্তু এখন ঝড় বৃষ্টির দাপট কিন্তু বাড়বে এবং চলবে। আজ থেকে বাড়তে পারে ঝড় বৃষ্টির এফেক্ট। আর এছাড়াও জানাবো বন্ধুরা অন্যান্য জায়গা চেন্নাই, তার সঙ্গে চেন্নাই খুব বেশি এফেক্ট হয়তো পড়বে না, তাহলে বলে দিই এই যে এফেক্ট কিন্তু অনেকগুলি জায়গাতে পড়বে, কেরালাতে এর এফেক্ট পড়তে পারে এমনটা জানাবো। আর তার সঙ্গে বলি ত্রিপুরাতে, আসামে, ওড়িশা, ঝাড়খণ্ড, মেঘালয়, বিহারে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভালো মতো এফেক্ট পড়বে, এই সমস্ত জায়গা পড়তে চলছে। আর বাংলাদেশের বন্ধুরা আপনার ওখানে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির এফেক্টটা পড়বে, এটা কিন্তু জানাচ্ছে। আর এখন কিন্তু এই যে ঝড় বৃষ্টির দাপট কিন্তু এখনো বাড়তে পারে, আর এই যে ঝড় মনে করছে বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে এমনটা কিন্তু মনে করছে, অথবা মায়ানমারের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে, আজরে পড়তে পারে এমন খবর কিন্তু জানা যাচ্ছে আপাতত জানলাম। যদিও পরবর্তী সময় যদি আবার গতি, এই যে ঝড়ের গতি মুখ যদি বদলে যায়, যদি কোনো তেমন কোনো পরিস্থিতি তৈরি, অবশ্যই আমি আপনাকে নিশ্চয়ই লেটেস্ট আপডেট জানাতে থাকবো। আর তার সঙ্গে যদি বলছিলাম এখন যে অবস্থা চলছে তাপমাত্রার খবর একটু বলে দেওয়া দরকার। দেখুন এখন মোটামুটি তাপমাত্রা যেটি থাকবে গড়ে প্রায় বলতে পারেন 23 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর্দ্রতার পরিমাণ থাকবে 84% গড়ে, কোথাও বা তার খানিকটা বেশি। এছাড়াও হাওয়া বইতে পারে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা জানাচ্ছি। যদিও হ্যাঁ এই যে ঘূর্ণিঝড় যখন আসবে তখন এই যে এরকম হাওয়া বইবে কিন্তু ভাববেন না, কেননা তখন অন্তপক্ষে 40 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু এই যে ঝোড়ো বা দমকা বাতাস ঝড় কিন্তু বয়ে যেতে পারে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানাচ্ছি বন্ধু। তো বুঝতেই পারছেন ঝড় বৃষ্টি কিন্তু আসবে। তো তার সঙ্গে আমরা এবার দেখে নেব যে করোনা নিয়ে কি সব থেকে বড় খবর উঠে আসছে আর অন্যান্য কি সব থেকে বড় খবর এখন পাওয়া গেল। দেখুন করোনার এফেক্ট এখনো বাড়ছে, আর আমাদের দেশের খবর বলতে গেলে যেমন 35,000-এরও বেশি মানুষ কিন্তু এখন করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন, তার সঙ্গে 1,100 জনের মানুষের কিন্তু মৃত্যু হয়েছে আমাদের দেশে, এমন খবর পাওয়া গেল। অন্যদিকে পৃথিবীর যে অবস্থা হচ্ছে 32 লক্ষেরও বেশি মানুষ, 32,60,000 বেশি মানুষ করোনায় আক্রান্ত, অন্যদিকে 2,30,000 বেশি মানুষ কিন্তু মৃত্যু হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এমন খবর পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের খবর বলতে গেলে বলবো 744 জন মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে এবং 33 জন মানুষ কিন্তু মৃত্যু হচ্ছে, এমন খবর পাওয়া যাচ্ছে। আর 139 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে ফিরেছেন, সেই খবর কিন্তু উঠে আসছে। অনেকে জানাই যে আমেরিকার মধ্যে কিন্তু সেখানে কিন্তু করোনার দাপট সব থেকে বেশি পড়েছে, জানা গেল যে 10 লক্ষেরও বেশি মানুষ, 10,90,000 বেশি মানুষ কিন্তু করোনার আক্রান্ত হয়েছেন আমেরিকাতে। এছাড়াও বলছি যে 60,000-এর বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়ে গেছে করোনার জন্য, এমন খবর কিন্তু পাওয়া গেল আমেরিকা থেকে। তো এর সঙ্গে আরও একটি কথা বলি যে আমেরিকার কথা এখন এলো, আমেরিকা কিন্তু বারে বারে যেটা জানাচ্ছে যে চীনের কিন্তু বলছে চীন কিন্তু একটা ভালো কাজ করেনি, তার কিন্তু আটকাতে পারতো, এমন কথা কিন্তু আমেরিকা বারে বারে বলছে। আর করোনায় আর্থিক ক্ষতির টাকা এবার চীনের থেকে আদায় করাবে হুঁশিয়ারি দিল ট্রাম্প কিন্তু এমন কথা বলছে। আর এদিকে দুই দেশের মাঝে পড়ে আমেরিকার রোশনালে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর আগে বলেছিলাম যে আমেরিকা কিন্তু হুঁকি যে অর্থ সাহায্য টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে, এমন খবর কিন্তু উঠে আসছে। অনেকে বলবে চীনের প্রতি প্রতিদিন যেন আরও খেপে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু মোটামুটি ঠিকই করে নিয়েছেন যে সরাসরি অর্থনৈতিক সংঘাতে যাবেন এবার চীনের সঙ্গে, সেই কারণে তিনি ঠিক করে নিয়েছেন যে চীনের থেকে করোনায় যে আর্থিক ক্ষতি হয়েছে সেই পরিমাণ অর্থ বিপুল পরিমাণে টাকা কিন্তু আদায় করবেন, অর্থ আদায় করবেন, না হলে অন্যভাবে চীনকে উচিত শিক্ষা দেবেন তিনি, এমন কথা কিন্তু জানানো হয়েছে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন চীনকে উচিত শিক্ষা দিতে আমেরিকা সত্যিকার একটি তদন্ত চালাবে, এমন খবর কিন্তু আপাতত উঠে এলো, আমি আমাকে জানলাম বন্ধু। তো বুঝতে পারছেন করোনা যেটা কিন্তু পৃথিবী এখন যেবার এই সমস্ত খবর কিন্তু আপাতত উঠে আসছে। আর আমি যেটি বলছিলাম বন্ধুরা যে আবহাওয়ার খবর বন্ধুরা, এখন কিন্তু বুঝতে পারছেন ঝড় বৃষ্টি লাগাতার চলে থাকে, অবশ্যই কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। আর হ্যাঁ লকডাউন যেহেতু চলছে অবশ্যই মেনে চলবেন, তাহলে আপনি নিশ্চয়ই বাড়ির বাইরে অবশ্যই বেরোচ্ছেন না, বেশি মানুষ বেরোচ্ছেন না, সেজন্য কিন্তু এই যে বৃষ্টির হাত থেকে ভেজার হাত থেকে কিন্তু অনেক মানুষ রেহাই পাচ্ছেন, এই খবরটা।